এটা ভাই 8 দাঁত। জি, কিন্তু ওর জীবনের হিট আসে নাই। আচ্ছা, তো আমি যেই খামার থেকে কিনছি উনি আমাকে বলে দিয়েছে ভাই এটা অচল। জি, আমি নিয়ে এসে চিকিৎসা দিয়ে এখন ইনশাল্লাহ হয়তো 2-1 দিনের মধ্যে বাচ্চা দিবে। এইটাও একটা অচল মাল ছিল। দীর্ঘ 5 বছর বয়সে ও কোনোদিনও গাব কনসেপ্ট করেনি। আচ্ছা আচ্ছা, আল্লাহ রহমতে 3 মাস চিকিৎসা দেওয়ার পরে এই যে এখন 4 মাস গাবিন টিকছে আর কি। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি। আসসালামু আলাইকুম, আমি সাইদ রাশেদ খান। দর্শক, আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বনপাড়া নাটোর হাদিস মোড় এই সোহেল ভাইয়ের খামারে। চলুন দর্শক, এইটা হলো মা। জি, এই বাচ্চা হলো এই মায়ের বাচ্চা। জি। পাঠা কি আপনার ঘরের? পাঠা আমার ঘরের, এর বাবাকে নাটোরে বিক্রি করা হয়েছে। আচ্ছা, যাই হোক, তাতে 1,40,000 বিক্রি করা হয়েছে। মাশাআল্লাহ। এইটার ফেস টেস মাশাআল্লাহ, এটা বয়স কত ভাই? এটা 4 মাস বয়স। আমার বিশ্বাস হয় না ভাই। ভাই এগুলা হচ্ছে মায়ের দুধের থেকে এগুলা গ্রোথ আসে। তারপর ব্লাড লাইনের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ব্লাড লাইন তো অবশ্যই আছে, আমরা তো 22টা ছাগল পালি। আচ্ছা, ছাগল পালতে গেলে যে কোনো জাত, জি, আপনার আসলে মূল যে জিনিসটা দরকার সেটা কি? আমরা ছাগল কিনি, ছাগলের মা বাপ এগুলা দেখি, ব্লাড লাইনটা জানতে হবে। জি, জি। এর বাবা কি ছিল বা দাদা কি ছিল, জি, 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 এরকম। জি। মাশাআল্লাহ, দিলে 5 মাস হইছে পুরা বয়স ভাই? না না, 4 মাস। 4 মাস, জি, মাশাআল্লাহ, 4 মাসে। ও 2 মাসে গাবিন হয়েছে, বাচ্চা 2 মাস থাকতে গাবিন হয়েছে। এখন ও 2 মাস আর এর হচ্ছে 4 মাস। এই 6 মাস মোট না, বাচ্চার বয়স 4 মাস আর গাবিনের বয়স 2 মাস। আচ্ছা আচ্ছা, 2 মাস পরে গাব হইছে। জি, জি। আচ্ছা ভাই, বাচ্চাটা কত চাচ্ছেন? বাচ্চা এটা অনেক টাকা দাম পড়বে। বলেন, এটা কি পাঠার বাচ্চা ভাই? না, এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। কত কত টাকা দাম চাচ্ছেন? এটা 75,000 টাকা দাম পড়বে। দর্শক, যদি টাকা থাকে, নেওয়ার মতন অ্যাবিলিটি থাকে, আমি বলবো ছাগলের বাচ্চাটা আপনারা নেবেন। কারণ এই বাচ্চাটার ব্লাড লাইনটা খুব ভালো একটা ব্লাড লাইন। আপনি দেখেন 4 মাসের ছাগল, এখন মনে খাবার খাইছে কিনা আমার সন্দেহ। তারপর তার গ্রোথ দেখেন, সামনের ফেসটা দেখেন, মাশাআল্লাহ অনেক বিক্রি সুন্দর। করে দিছি আর ভাই ভালো দামে বিক্রি করছে। বাইরে বিক্রি করে দিয়েছেন। দর্শক, আপনারা এর আগের ভিডিওতে হালিম ভাইয়ের একটা ভিডিওতে দেখছেন একটা বাচ্চা, এরই ব্লাড লাইনের, এরই ভাইটাই হয় এইরকম। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এরই ভাই হালিম ভাইয়ের ভিডিওতে আপনারা দেখছেন। এই ব্লাড লাইনের ছাগলগুলি আপনারা পাবেন। জি, স্ক্রিনে সোহেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, আপনারা আলোচনা করে যে নিয়ে যাবেন। ভাই এরপরে কি আছে? মাশাআল্লাহ, বাচ্চা অলরেডি খাইতেছে। ভাই আপনার হাতে এটা কি ছাগল? এটা একটা তোতাপুরি মেয়ে ছাগল। তোতাপুরি মেয়ে ছাগল, জি। সাথে একটা বাচ্চাও দেখা যাচ্ছে। ভাই 2টা বাচ্চা হয়েছিল, একটা পেটের থেকে মরা বাইরে হয়েছিল। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন? এই বাচ্চাটার বয়স 17 দিন। আচ্ছা, এইটা পাঠার বাচ্চা হয়েছে তাই না? জি, পাঠার বাচ্চা। পাঠার বাচ্চা অনেক ভালো কোয়ালিটির, মুখ খুব সুন্দর, অনেকই সুন্দর। এটা তো আমরা এর আগের ভিডিওটাই, মানে আগের বাচ্চাটাই দেখলাম। তো যাই হোক ভাই, এটা দুধের মান কেমন হয় ছাগলগুলির? এটা একটা বাচ্চা দুধ খাইতেছে, বাচ্চা দেখলে বোঝা যায় যে বাচ্চা গ্রোথ কেমন। 17 দিনের বাচ্চা। না, তারপর একটু জানতে চাই এটা দুধের পরিমাণ কেমন হয়। মানে এটা হচ্ছে দুধ হবে 2টা বাচ্চা অনায়াসেই, মানে যে পরিমাণে বাচ্চার দুধ দরকার সেটা যথেষ্ট পরিমাণে হয়। জি, জি। আচ্ছা, এটা কয় দাঁত দাদা? এটাও 8 দাঁত। 8 দাঁত। এটা আপনার কাছে কতদিন? এটা আমি কেনার পরে এই প্রথমবার বাচ্চা দিল। আচ্ছা 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 আচ্ছা, প্রথমবার বাচ্চা দিছে। আচ্ছা, এই বাচ্চাটা কি আপনার নিজের ঘরের পাঠার গাব দেওয়া? হ্যাঁ, ওর বাবা ছিল হচ্ছে চাঁদনি কালার সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ও তো নিজেও সাদা সাদা, কিন্তু তোতাপুরি ব্লাড লাইনে কিন্তু চকলেট আসে। চকলেট আসে। আপনার খামারে 20টা বাচ্চা হলে আপনার 12টা বাচ্চাই চকলেট আসবে। কিন্তু ওটার ভিতরে দেখা গেল সাদা ফাটতেও পারে। না, এটা আর ফাটবে না, তবে সম্ভাবনা নাই। এর বীজের বাচ্চা সাদা আসতে পারে। আসতে পারে, যেহেতু মা সাদা বাপ সাদা। বাবা সাদা আসতে পারে। আচ্ছা ভাই, এটার দাম কত যাচ্ছেন? এটা মা বাচ্চা সহকারে 1,10,000। 1,10,000 টাকা। জি। আচ্ছা, এখানে একটু কথা আছে, যেমন অনেক ক্ষেত্রে দেখা গেল আপনার ছাগলটা কিনলো বা বায়না করলো যথেষ্ট পরিমাণে, বা আপনার আলোচনা সাপেক্ষে ছাগলটা নিতে যদি 10 দিন দেরি করে বা 15 দিন দেরি করে, সেক্ষেত্রে আমি আপনাকে বলি 2023 সালে আমার 94,000 টাকার ছাগল কিনছিল। জি। উনি 57,000 টাকা দিয়া 9 মাস আমার সাথে যোগাযোগ করে নাই। আচ্ছা। উনি যে ছাগল কিনছে, বাচ্চা ছাগল কিনছে, 9 মাস পরে ওই বাচ্চা থেকে বাচ্চা হয়েছে। আচ্ছা। 9 মাস পরে আমার খামারে যত টাকা খরচ হয়েছে খরচ দিয়া ওই বাচ্চা সহ মা ছাগল নিয়ে চলে গেছে। ওইটা হয়তো অ্যাক্সিডেন্টলি কোনো কারণে হয়েছে, আসলে তো এভাবে সম্ভব না। না না, ওইটা অবশ্যই ওনার বিপদ হয়েছিল। ওনার কিছুদিন পরে বাবা মারা গেছে, কিছুদিন পরে ভাই মারা গেছে, এই কারণে উনি আমার সাথে যোগাযোগ করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি একটা খামারি, জি, আমার ধৈর্য আছে, কিন্তু একটা ব্যাপারীর ওই ধৈর্য নাই, একটা ব্যবসায়ীর ওই ধৈর্য নাই। তবে এই ধৈর্যটা অনেকেই করেন। আপনি যেটা করছেন, আপনার জন্য অসংখ্য শুভকামনা। সোহেল ভাই, আপনার হাতে একটা সাগি ছাগল তোতাপুরি, আপনি একটা কথা বলছিলেন ক্যামেরার বাইরে, ওই কথাটাকে আমরা একটু শুনতে চাই, বলেন।
এটা ভাই 8 দাঁত, জি, কিন্তু ওর জীবনের হিট আসে নাই। আচ্ছা, তো আমি যেই খামার থেকে কিনছি উনি আমাকে বলে দিছে ভাই এটা অচল। জি, আমি নিয়ে এসে চিকিৎসা দিয়ে এখন ইনশাল্লাহ গাভীর। হয়তো 2-1 দিনের মধ্যে বাচ্চা দিবে। দর্শক, আসলে রিজিকের মালিক আল্লাহ, মানুষের চেষ্টা করতে হয়। তো একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে সোহেল ভাইয়ের একটা দক্ষতা আছে, সেটা হইলো অচলকে সচল করা সম্ভব, তবে আল্লাহর হুকুম থাকা লাগবে, এটা তো অবশ্যই। তবে কিছু ঔষধ আছে, কিছু পরিচর্যা আছে, যার কারণে আপনি সম্ভব হয়েছে। আচ্ছা ভাই, একটু প্রশ্ন, যখন আপনি কথা বলছেনই তাহলে একটু প্রশ্ন করা লাগে, আপনি এই রিজেক্ট ছাগলটাকে সচল করছেন কি মেডিসিনের মাধ্যমে নাকি আপনি? অবশ্যই এখানে হরমোনের সমস্যা ছিল। আচ্ছা, এটা কি আপনার কোনো ডাক্তারি পরামর্শ না আপনি নিজে বুঝতে পারছেন? ভাই আমি সম্পূর্ণ বুঝতে পারি, কিন্তু ডাক্তার ছাড়া কিছু করি না। আচ্ছা আচ্ছা, সুন্দর একটা কথা বলছেন। তারপর আপনি হরমোনের চিকিৎসা করলেন? জি। কতদিন লাগছে আপনার চিকিৎসা? এটা চিকিৎসাই করতে আমার 2 মাস সময় লাগছে। 2 মাস সময় লাগছে। এরপরে যখন সুস্থ হয়েছে আপনি কিভাবে বুঝলেন? ও ডাকে আসছে? ও হিটে আসছে, আসার পরে 2 হিট মিস করছে, তৃতীয় হিটে যা বিট করাইছি। আচ্ছা, এইটার দাম কত চাচ্ছেন ভাই? এই বিষয়ে এটা বেচা হবে না, কারণ এটা আপনি আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করে দিছে। ও, তাহলে এটা ঘরে রাখবেন? হ্যাঁ, এটার বাচ্চা দেখবো, তারপরে বাচ্চার হিসাব। আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস জানতে চাই, দর্শক অনেকের হয়তো কথাটা কাজে লাগতে পারে। কোন ছাগল যদি বাচ্চা দিতে গিয়ে জরায়ু বের হয়ে যায়, জি। এরপরে ডাক্তারের মাধ্যমে জরায়ু ভিতরে ঢুকাই সেলাই টেলাই যা কিছু করার কইরা রাখা হলো, সেট হইলো, জি। এই ছাগলটা কি রাখা ঠিক হবে না বিক্রি করাটা বা জবাই করে খাওয়াটা ভালো? এটা 2-1 বার আগে চেষ্টা করতে হবে ও কি বাচ্চা ধরতে পারবে কিনা। জি। যদি না পারে তাহলে ওটা জবাই করে খাবে, না কষাই দিবে। আচ্ছা, এই যে জরায়ুটা বের হয়, জি, এটার কারণটা কি হইতে পারে? জরায়ু বের হয়ে একবারে যায় না ছাগলের। গাভীন হলে টিউব বাইর হয়, জরায়ুর মুখ বাইর হয়ে যায়। সেটা কি কারণে হয়? শারীরিক দুর্বলতা, আর দ্বিতীয়তে বাচ্চা যদি মায়ের পেটে বেশি বড় হয়, জায়গা কম থাকে, সেই ক্ষেত্রে বাইর হয়। এই যে 2টা কারণই, জি। আর কোনো কারণ নাই? না না না, কারণ তবে ওগুলা বাইর হয় যখন গাভীন থাকা অবস্থায় জরায়ু টিউব বাইর হয়ে আসে না, বাচ্চা ডেলিভারির পরে অনেক সময় দেখছি আমি এরকম টিউব বের হয়ে যায়, ওইটা তখন একবারে রিজেক্ট করতে হয়। ওটা আর কাজে লাগবে না? না না, ওইটা তো নারী ভুঁড়ি উলট পালট করে ঢুকানো হয়, অ্যাকুরেট থাকে না। অসংখ্য ধন্যবাদ দর্শক। এই বিপদের এই বিপদে যারা পড়ছেন তাদের জন্য এই সাজেস্টটা কাজে লাগবে। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যথেষ্ট পরিমাণে ছাগল খামার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা আছে, আপনার প্রতি অনেক 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 শুভকামনা রইল। জি সোহেল ভাই, এটার সম্বন্ধে আপনিই বলেন, আমি আর কিছু বলবো না। এইটাও একটা অচল মাল ছিল। জি। দীর্ঘ 5 বছর বয়সে ও কোনোদিনও গাব কনসেপ্ট করেনি। আচ্ছা আচ্ছা। তে এটা আমার নিজের না, আমার বড় ভাই এক খামারি, জি। ঢাকা তার বাড়ি। আচ্ছা উনি আমাকে দিছে যে ভাই এটা একটু চিকিৎসা করেন। আচ্ছা। তে আল্লাহ রহমতে 3 মাস চিকিৎসা দেওয়ার পরে এই যে এখন 4 মাস গাভীন টিকছে আর কি। মাশাআল্লাহ। বাচ্চা টাচ্চা লড়ে, তবে এর ওলান ছিল না। আচ্ছা আচ্ছা। যেসব রিজেক্ট ছাগল ওদের উলান হয় না। আচ্ছা আচ্ছা। নিপুল থাকে না, বাটের নিপুল থাকে না। আচ্ছা। এগুলো এখন সম্পূর্ণই ইনশাআল্লাহ বাট নামছে, উলান নামছে, এবং ওর পেটে বাচ্চাও লড়ে। এটা কি আল্লাহর হুকুমেই আপনার পরিচর্যা এবং মেডিসিন? এখানে বিষয় হলো কি, রোগ তো আল্লাহ দিবে, আবার আল্লাহ তার চিকিৎসাও ওষুধও তৈরি করে রাখছে। সঠিক চিকিৎসা দিলে ইনশাআল্লাহ গাব হবেই। তাহলে আমি বলবো আগে দর্শক, আপনারা যারা, আসলে আমি সবসময় এই কথাটা বলে থাকি, আপনারা যারা নতুন করে খামার দিতে চাচ্ছেন অথবা সর্বপ্রথম খামার দিতে চাচ্ছেন বা দিচ্ছেন, কিছু পুরানা খামারির খোঁজ নেন, তাদের কাছে একটু সময় নেন, তাদের কাছে একটু যান, একটু খরচ হোক অথবা একটু সময় নষ্ট হোক, তাইলে আপনি এই খামার থেকে উপকৃত হইতে পারবেন। সোহেল ভাই, আপনি কি বলেন আমার কথার উপরে? জি 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 জি। আমি মানুষকে সময় দিই, কিন্তু মানুষ হলো বেমান। উপকার হয়ে যায় তখন সে আর চেনে না। এটা দেখেন আল্লাহর রহমতে, দেখেন আর ওলান। হ্যাঁ, ওলান আসছে, আমরা এই ক্যামেরায় করছি, দেখছেন? জি জি জি। কিন্তু আর ওলান ছিল না। আবার আরেকটা কথা, এর চিকিৎসা অতিরিক্ত হাই ভোল্টেজ দেওয়া হয়েছিল। আচ্ছা, রিস্ক নিছেন আর কি? হ্যাঁ, ওকে চিকিৎসা দেওয়ার পরে ও কাঁপতো। আচ্ছা আচ্ছা। ইনজেকশন সহ্য করতে পারতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে যখন চিকিৎসা দিতাম আমি আদর করে করে দিতাম। আমি এমন ভাবে ইনজেকশন করতাম ওর আদরের মাধ্যমে, জানি ও ভয় না পায়, বুঝতে না পারে, ওর একটু মনোবলটা বাড়ে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হবে না। আর এইসব এই যে রিজেক্ট ছাগল সম্পর্কে কিন্তু অনেক টাকা খরচ হয়। জি। এক একটা ইনজেকশন 1300-1400 টাকা। জি জি। এগুলা তো অনেকে করবে না, বলবে যে আমার কাছে যেমন আমার এমন এমন ছাগল আছে, 2 লক্ষ টাকা দামেরও ছাগল আছে। একটু রাইখা বলি সোহেল ভাই, আমি আপনার সাথে একমত না। হ্যাঁ, করবে না, এটা অনেক লোকই আছে টাকার হিসাব বেশি করে। জি। আপনি তো প্রাণের চিন্তাটা করলেন যে একটা ছাগলের প্রাণ আছে, এটাকে যদি সচল করতে পারি, আল্লাহ যদি করায়,
সেক্ষেত্রে এক সময় তো লাভবান হওয়া যাবে। অবশ্যই। আমার প্রশ্ন হইল, ছাগল রিজেক্ট হয়ে গেছে, এটা বাতিল খাতায় নাম কসাইয়ের কাছে দেয়া লাগবে, আর একটা পারবেন লুকোচুরি মিথ্যা বইলা বেশ। জি জি জি, এটা তো আসলে এক সময় ভালো রেজাল্ট আসে না। আমি গত 6 মাস আগে প্রতিবেদন করছিলাম, আমি যেসব ছাগলগুলা বলছিলাম যে রিজেক্ট কিংবা সমস্যা আছে, ওইসব ছাগল কিন্তু আগে কেনার জন্য মানুষ ফোন দিছে, কোয়ালিটি ভালো, কিন্তু আমি ওগুলা বিক্রি করিনি। আমি এটা জানি বলেই প্রথম দর্শক আপনাদের কাছে বলছি, রিজেক্ট ছাগলকে আল্লাহর হুকুম অনুযায়ী উনি সচল করতে পারে, সেই নায়ক হলো সোহেল ভাই। তো সোহেল ভাই, আপনার শুভকামনা, আপনার দীর্ঘ আয়ু কামনা করি, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনি আমার নতুন দর্শকরাই বেশি, তাদের সামনে একটু কথা বলেন। কি বলবো, এখানে বিষয় হলো যে যারা জাত সম্পর্কে চেনেন না, তারা আগে জাত সম্পর্কে চিনতে হবে। জি, ঠিক আছে। তোতাপুরীর কালার হলে যে অরিজিনাল তোতাপুরি হয়ে গেল তা না, এখানে ব্লাড লাইন সম্পর্কে জানতে হবে, মা বাপ দেখতে হবে, তারপরে ছাগল কিনতে হবে। জি, আর খামারে যা দেখতে হবে যে আসলে ও কি বাচ্চা করছে কিংবা কয়বার বাচ্চা দিছে, এগুলা জানতে হবে। ঠিক আছে। আচ্ছা ভাই, নতুনদের বেলায় যদি কেউ ছাগল পালা শুরু করতে চায়, সেক্ষেত্রে কি থাকবে আপনার? নতুনদের পরামর্শ দিতে চাই, তারা হাই কোয়ালিটি বিটল হোক তোতাপুরি হোক, জি, এই দুইটা জানে না কিনে, এই দুইটা না কিনে কারণ ছাগল দিয়ে শুরু করবে। হ্যাঁ, ও ব্ল্যাক বেঙ্গল আছে 10,000, 5,000, 8,000 টাকা। অথবা যদি সে কেউ ক্রস ভালো জাতের ভিতরে নেয়, হ্যাঁ ক্রস নিলেও পারবে। আমার কথাটা বুঝেন, আপনি 50,000 টাকা দিয়ে 5টা কিনেন, জি, আপনি 1 লাখ টাকা দিয়ে একটা না কিনে 5টা কিনেন, এই 5টার মধ্যে শিখতে শিখতে আপনার 2টা মারা গেল, জি, ওই 2টা মারা যাওয়ার সময় আপনি জবাই করলেন, আপনার টাকা উসুল হয়ে গেল। কিন্তু আপনি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে কিংবা 50,000 টাকা দিয়ে একটা ছাগল কিনা জবাই করতে পারবেন না, না, কষ্ট হয়ে যায়, তখনই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ জি। তো এক্ষেত্রে আপনার দর্শক, আমি আপনার সঙ্গে সাজেস্ট করে থাকি, আপনারা যদি ক্যাপাবল থাকে, ক্যাপাবিলিটি থাকে, আপনারা কমপক্ষে ক্রস 10টা ছাগল কিনতে পারেন, একটা ভালো পাঠা কিনতে পারেন। যেই ছাগলগুলি আপনি ক্রস ছাগি কিনছেন, ওই সমন্বয় যে এই ধরনের একটা পাঠা কিনলে এদের বংশ বিস্তার হবে, ভালো হবে, ওই ধরনের ভেতর। জি ভাই, আমার দর্শকের কাছ থেকে আপনি বিদায় নেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, সে আশায়। আল্লাহ হাফেজ।